সহজ নাস্তা, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু তার চাইতে দ্বিগুণ মজার। খুবই অল্প সময়ে ঝটপটভাবে কিন্তু এই রেসিপি তৈরি করতে পারেন। বাচ্চাদের টিফিনে অতিথি আপ্যায়নের জন্য বেস্ট একটা নাস্তা। আর সামান্য কিছু উপকরণ দিয়ে এত মজার নাস্তা তৈরি করা যায়, তাও আবার ডিমের। একবার না বানালে কখনোই এর টেস্টটা বোঝা যাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি, আর ডিমগুলো কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এখানে 2টা আমি নিয়েছি, আর ডিমের কুসুমগুলো কিন্তু আমি হাত দিয়ে খুব সুন্দর করে উঠিয়ে নিলাম। আর ডিমের কুসুমটা আমি কিন্তু আরেকটা বাটিতে রেখে দিয়েছি। এখন এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি, আর এখানে আমি হ্যান্ড উইস্কের সাহায্যে খুব সুন্দর করে আমি ডিমের কুসুমটাকে মাখিয়ে নিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন, অনবরত কিন্তু এখানে আমি নেড়েচেড়ে চিনি আর ডিমটাকে গলিয়ে নিচ্ছি। আর একটু সময় ধরে, যে পর্যন্ত চিনিটা না গলে সেই পর্যন্ত একটু ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে যদি একটু নেড়েচেড়ে নেই, তাহলে কিন্তু চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে। আর এখানে আমি বড় চামচের 1.5 চামচ এখানে আটা ব্যবহার করেছি, আর সামান্য পরিমাণ লবণ। এখন লবণ দিয়ে আমি খুব সুন্দর করে এই তো বেটারটাকে আমি মাখিয়ে নিচ্ছি হ্যান্ড উইস্কের সাহায্যে। আর পরিমাণ মতো একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি। অতিরিক্ত পানি দিলে দেখা যাবে নরম হয়ে যেতে পারে বেশি, এই কারণে সামান্য পরিমাণ নর্মাল পানিটা এখানে ব্যবহার করছি। আর এখানে অনবরত এখন ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু নেড়ে চেড়ে খুব সুন্দর একটা বেটারে পরিণত করব। আর একটু সময় ধরে ঘুরিয়ে নাড়াচাড়া করলে দেখা যাবে যে খুব সুন্দর একটা ব্যাটার হয়ে যাবে। তাই এই তো দেখতেই পাচ্ছেন, খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা আমার মিহিন হয়ে গিয়েছে। আর এখন আমি এই তো হ্যান্ড উইস্কটা উঠিয়ে নিচ্ছি, আর আপনাদেরকে চামিচের সাহায্যে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে এটা হয়েছে। এরকম ঘনত্ব রাখলেই কিন্তু হবে, বেশিও না কম না। আর এখানে আমি এই তো নিয়ে নিলাম ডিমের সাদা অংশটা, আর এখানে 2 টেবিল চামচ আমি চিনি অ্যাড করেছি। আর এই তো হ্যান্ড উইস্কের সাহায্যে আমি কিন্তু খুব সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন, ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি চিনিটা একটু গলানোর জন্য। কিছুক্ষণ এইভাবে এই তো ঘুরিয়ে আমি কিন্তু খুব সুন্দরভাবে করে নিলাম। আর এখন আমি এটারে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি খুব সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি মাখনের মতো করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন, এখানে আমি কিন্তু একটু সময় ধরে সাদা অংশটাকে কিন্তু ফর্ম হিসেবে করতে হবে। আর এটা কিন্তু বেশি স্পিড বাড়িয়ে দিলে হবে না, খুবই অল্প স্পিডে এই হ্যান্ড ব্লেন্ডারটা করে নিচ্ছি। আর বেশি স্পিড করলে দেখা যাবে যে আপনার ফর্মটা কিন্তু ভালোভাবে তৈরি হবে না। আর যদি একটু সময় নিয়ে কম স্পিডে করেন, তাহলে কিন্তু ফর্মটা আস্তে আস্তে খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই পর্যন্ত যারা আমার সাথে আছেন অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, যখন মন চাইবে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু একটু সময় নিয়ে খুব সুন্দর করে ফর্মটা তৈরি করে নিয়েছি। আর আমার এখানে হ্যান্ড ব্লেন্ডার থেকে কিন্তু এই তো দেখতেই পাচ্ছেন, ডিমের সাদা অংশ ফর্মটা কিন্তু লেগে আছে, পড়ে যায়নি। যে পর্যন্ত লেগে থাকবে সে পর্যন্ত কিন্তু এটা আপনার সেট হয়ে গিয়েছে। আর যদি দেখেন পড়ে পড়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটা সেট হয়নি। আরও কিছুক্ষণ কিন্তু ফর্ম তৈরি করে নেবেন। আর আমার কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টভাবে ফর্মটা তৈরি হয়ে গিয়েছে। আর এখানে চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি খুবই লো হিটে। আর এখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন যেটা আমি আটার খামিটা করে রেখেছিলাম, এই তো লিকুইড, এটাই এখন দিয়ে দিচ্ছি আমি এখানে ডিম আর আটা দিয়ে যে খামিটা তৈরি করে রেখেছিলাম। আর এখানে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। আর এই তো দেখতেই পাচ্ছেন, আমি এখানে 4 থেকে 5 মিনিটের ভিতরে আবার একটু ঢাকনাটা সরিয়ে দেখছিলাম নিচের অংশটা কতটুকু হয়েছে। পরে দেখলাম যে না, উপরের অংশটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এই তো আমি এখন ডিমের সাদা অংশের এই ফর্মটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। আর কি বলবো, খুবই অল্প সময়ে যদি কোনো নাস্তা তৈরি করতে চান, তাহলে অবশ্যই এই নাস্তাটা তৈরি করবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু এত মজার একটা নাস্তা, খুবই অল্প সময়ে, আর এত কালারফুল একটা নাস্তা, কি বলবো, চোখে মনে হয় যে লেগে থাকে। আর কিছু কিছু নাস্তা আছে
যেটা দেখতে ভালো লাগে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। তাই এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আর এখানে ফর্মটা আমি খুব সুন্দর করে এই পাশ ওই পাশ করে একটু সেট করে দিয়ে দিচ্ছি, কারণ এটা যখন আপনার গরম হবে, যখন তাপটা উঠবে তখন কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে। তাই আমি একটু ছড়িয়ে ছড়িয়ে তারপর কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এখানে চামিচের সাহায্যে এখন মাঝখান দিয়ে আমি একটু সরু করে নেব, এতে আমার ডিমের লাল অংশটা কিন্তু এখানে রাখতে পারি। আর এখানে মনে হচ্ছে যে এক টুকরো মেঘের গায়ে মনে করেন চাঁদ ডুবে আছে, এরকম কি বলবো, মানে খুবই ভালো লাগছে দেখতে, যেমন সুন্দর আর এটা যে এত সুন্দর আর বাচ্চা যে এত পছন্দ করে খায়। আর এখানে এই তো ডিমের লাল অংশটা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর আমি আবার উঠালাম, দেখতেই পাচ্ছেন ফর্মগুলো কিন্তু খুব সুন্দরভাবে মানে ফুলে ডাবল হয়ে গিয়েছে আর খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো, খুবই অল্প সময় ঝটপটভাবে কিন্তু তৈরি করে নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন এই তো ফ্রাই প্যান থেকে এখন আমি প্লেটে ঢেলে নিলাম। আর মাশাআল্লাহ দেখতে কতটা ভালো লাগছে, আর নিচটাও কিন্তু দেখিয়ে দিলাম, খুব সুন্দরভাবে পারফেক্টভাবে কিন্তু হয়েছে। আপনারা কিন্তু এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেকটাই মজা পাবেন। বাচ্চারা তো অনেক খুশি হয়ে যায়, সাথে কিন্তু বড়রাও। এমন একটা ইউনিক যদি নাস্তা হয় তাহলে বলেন তো, বাচ্চারা থেকে বড় থেকে ছোট সবাই কিন্তু পছন্দ করবে। এখন আমি ছুরির সাহায্যে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। একবার এভাবে ট্রাই করবেন, অনেক ভালো লাগবে, কারণ এই ডিমের নাস্তাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেকটাই মজার হয়ে থাকে। আর পারফেক্টভাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। কিন্তু একটা অতিথি আপ্যায়নে কিন্তু এই নাস্তাটা বেস্ট একটা নাস্তা, আর বিশেষ করে অতিথিরা কিন্তু খুশি হয়ে যাবে এমন একটা নাস্তা পেলে। আর বিকেলে যদি এটা চায়ের সাথে হয় তাহলে তো আরও বেশি জমে যায় নাস্তা হিসেবে। আর বাচ্চাদের টিফিনে যদি দেন তাহলে তো বাচ্চারা অনায়াসে খুশি হয়ে এই নাস্তা খেয়ে নেবে। তা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, আর আমি একটু খেয়ে দেখিয়ে দিলাম, অসম্ভব মজা হয়েছে। তা আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না, অনেকটাই মজা পাবেন। তা ভিডিওটা আর বড় করবেন না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।